আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি যে মধ্যপাড়া হাই স্কুল মাঠের এক কোণে মধ্যপাড়া বাজারে। আমি আজকে আপনাদেরকে একটি ভাইরাল মিষ্টির দোকানের সন্ধান দিব। মধ্যপাড়া বাজারে মাসুম সুইটস, মোহাম্মদ মাসুম ভাই এর দোকান। যে দোকানটি ছিল আগে অল্প বিক্রির একটা সাধারণ দোকান, এখন সেই সাধারণ দোকান থেকে মাসুম ভাই পার্টনারশিপে ব্যবসা শুরু করে মাসুম ভাইয়ের দোকানটি এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক মুন্সিগঞ্জে সাড়া পাইছে এবং চলতেছে খুব ভালো। আজকে আমি নিজে 10 কেজি মিষ্টি কিনেছি এবং আরও 7 কেজি আগে নিচ্ছি 2 দিন আগে। তাই এই মিষ্টির দোকানটির থেকে আপনারা সবাই মিষ্টি কিনবেন। এলাকার দোকান এবং ভালো লোক ভালো এবং দোকানের মিষ্টির সুস্বাদু। আমাদের অরিজিনাল দুধ দিয়ে এবং মিষ্টি তৈরি করে তারা খুব সুন্দর করে পরিষ্কার করে মিষ্টির দোকান পরিচ্ছন্নভাবে করে। এটা আমি নিজে দেখেছি এবং আমি নিজে এলাকার দোকান থেকে মিষ্টি কিনেছি। আমি আশা করব সবাই এখান থেকে মিষ্টি কিনবেন এবং আমাদের মধ্যপাড়া বাজারের দোকানের সাথে থাকবেন। তো আজকে এই দোকানের সম্পর্কে আপনাদের মিষ্টি সম্পর্কে একটু ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা ভাববেন যে আপনি কিনছেন কিনা। হ্যাঁ, আসলে আমি কিনেছি। আমি আজকে 7 কেজি নিয়েছি এবং আগেও 7 কেজির মতো নিয়েছিলাম। আমি এই জন্য আজকে মিষ্টির ভিডিওটা করতে আমার মনে চাইলো। ঠিকানা মধ্যপাড়া বাজার, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। হ্যাঁ দর্শক, আমি যাচ্ছি আমাদের সেই পুরনো মধ্যপাড়া বাজারের মিষ্টি বানানোর যে ব্যক্তি, সেই রতন পাল ভাইয়ের কাছে। তার কাছ থেকে আমরা জানবো তিনি মিষ্টি বানিয়ে মধ্যপাড়া বাজারে দোকানে তার কেমন অনুভূতি ফিল করছেন। হ্যাঁ দর্শক, আমাদের সেই রতন পাল ভাই মিষ্টির বানানোর জন্য দুধ জাল দিয়ে প্রস্তুত করছেন। সেই রতন ভাই, তো ভাই আমি শুনেছি এই মধ্যপাড়া বাজারে অনেক দীর্ঘদিন যাবৎ আপনি মিষ্টির ব্যবসা করে আসছেন। হ্যাঁ, এই দোকানে আপনি কঠোর পরিশ্রম করে মানুষের মন জয় করার জন্য চেষ্টা করে মিষ্টি বানান। তো আমি শুনেছি আপনার মিষ্টিটা বানানো খুবই ভালো লাগে, মানে খাইতে সুস্বাদু এবং চেষ্টা করেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিষ্টি তৈরি করতে, যাতে মানুষের মনোমুগ্ধকর একটা খাবার, সুস্বাদু রুচিসম্মত খাবার হয়। আপনারা দেখতে পাচ্ছেন রতন পাল ভাই মিষ্টি বানিয়েছে, খুব সুন্দর। 7 কেজি, আচ্ছা 400 বাকি থাকবে।
এই যে আমি গাড়ি ঠিক করুন তো একটু দরকার আছে, নেন দিম না আমি কাম করে। তো দেখান মিষ্টি সামনে দেখান মিয়া, আর ধরে নিন ধরে। ওখানে যে আপনাদের জন্য আমি মিষ্টি বানিয়েছি, এটা চমচম মিষ্টি। তো রতন ভাই মিষ্টি বিক্রমপুরের বানান চমচম। কি জিনিস লাগে, কি কি দিয়ে বানান? খাইতে বড় মজা, দুধ, চিনি, পানি, এগুলো বানাইতে হয় সুজি, ময়দা, রতন ভাইয়ের হাতে, আচ্ছা, এই দিয়ে মিষ্টি হয়। সবাই বলে সেরা। তা আমরা অনেকে মিষ্টি খাই, কিন্তু মিষ্টি কি কি দিয়ে বানায় মানে আমরা আমি বলি স্বাদে অনেক সেরা। মূল জিনিস না। না, দুধ হইলো মূল জিনিস। আচ্ছা, দুধ মানে আরো কিছু মিক্সার করে আপনার ছানা বানায়, ছানা পরিশ্রম করে বানানি তো। আচ্ছা, তা আপনি আপনার মিষ্টি বানায়া এই এই কাজটা কেমন লাগে? না, আমার কাছে খুব ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা, যে কোনো মানুষের একটা কাজ করতে যদি ইন্টারেস্ট না লাগে তাই কিন্তু সেই কাজে না, সে টিকতে পারে না, ভালো লাগে না, কিছুদিন করে এবার সেটা দেয়। কাজে ইচ্ছুক লাগবো, আপনি তো দেখছি দীর্ঘ অনেক বছর ধরে মিষ্টি বানাইতেছেন। কাজে ইচ্ছুক লাগবো, মন বসতে লাগবো। হ্যাঁ, আচ্ছা, তাই আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ঠিক আছে।